হ্যালো বন্ধুরা, আজকে আমি বাড়িতে রান্না করেছিলাম চিকেনের কোফতা কারি। এটা একটু অন্যরকমভাবেই করি। তো এটা এর আগেও একদিন করেছিলাম, তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। আজকে আবার একটু অন্যরকমভাবে করলাম, তাই ভাবলাম একটু শেয়ার করি। তো প্রথমে আমি এখানে মাংসটাকে ভালো করে মিক্সিতে পেস্ট করে নিয়েছি, একদম জল ছাড়া। তারপর তার মধ্যে একটা বাটিতে নিয়ে তার মধ্যে নুন দিয়েছি, হলুদ দিয়েছি, ধনের গুঁড়ো দিয়েছি, জিরের গুঁড়ো দিয়েছি, আর দিয়েছি লঙ্কার গুঁড়ো, আর দিয়েছি চালের গুঁড়ি। চালের গুঁড়ো একটু পরিমাণ মতনই দিতে হবে, যাতে এটা আঠা আঠা হয়, সেই জন্য চালের গুঁড়ো দেওয়ার পর এর মধ্যে দিয়েছি বেসন। দিয়ে এবার এটার মধ্যে দেব পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি, দিয়ে ভালো করে হাত দিয়ে এটাকে চটকে চটকে মাখতে হবে, যেমন করে কোনো মানে বড়া ভাজার সময় যেমন করে করা হয় তেমন করে মেখে তারপরে হাতে সর্ষের তেল দিয়ে এগুলোকে এরকম কোফতার মতন করে বানিয়ে নিয়ে তারপরে এগুলোকে ভালো করে একটু তেলেই ভাজতে হবে। আমি সর্ষের তেলেই ভেজেছি, যেহেতু পুরো রান্নাটাই সর্ষের তেলে করব, সেই জন্য। তারপর এগুলোকে একদম লাল লাল করে ভাজা করে তুলে নিয়েছি। যতক্ষণ অতগুলো ভাজতেও তো সময় লাগে, প্রত্যেকটা ভেজে আমি তুলে নিয়েছি। তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যেই আমি আলুগুলোকেও ভেজে নিয়েছি। আলুর মধ্যে নুন আর হলুদ দিয়ে দিয়েছিলাম, দিয়ে তারপর আলুগুলোকে ভালো মতন করে নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। আলুগুলো কিন্তু দেখো ভাজা ভাজা হয়ে গেছে। এবার আলুটা তুলে নেব। তুলে নিয়ে ওই তেলের মধ্যে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে একটা তেজপাতাও দিয়েছি। তারপর ওর মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ, টমেটো, ক্যাপসিকাম সব কিছু একসাথে করে এবার এটাকে ভাজবো। যতক্ষণ না একটু ভাজা ভাজা হচ্ছে ততক্ষণ ধরে এটা নাড়াচাড়া করে ভালো করে ভেজে নেব। কিছুক্ষণ তো ভাজতেই হবে, কারণ পেঁয়াজটা একটু মজে যেতে হবে, সেই জন্য। আর এর মধ্যে আমি নুন দিয়ে দিয়েছিলাম আগে থেকেই। দিয়ে এবার ভালো করে ভাজতে ভাজতে দেখো পেঁয়াজটা কিন্তু অলমোস্ট ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আদা রসুন বাটা, টমেটো বাটা আর সামান্য পেঁয়াজ বাটা একসাথে করে আমি দিয়ে দিলাম। এবার এটাকেও ভালো মতন করে কষাতে হবে, তেল না ছাড়া পর্যন্ত এটাকে কষাতে হবে ভালো করে। কাঁচা আদা আর রসুনের গন্ধটা যাতে চলে যায় ভালো মতন করে, ততক্ষণ পর্যন্তই এটাকে কষিয়ে নিয়েছি। কষাতে কষাতে দেখো মশলার গা থেকে হালকা হালকা তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবার এটার মধ্যে সামান্য আমি জল দিয়ে দেবো, কারণ যাতে মশলাটা পুড়ে না যায়, সেই জন্য সামান্য জল দিয়ে এবার গুঁড়ো মশলাগুলো একটা একটা করে দিয়ে দিয়েছিলাম, যেমন হলুদ গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য দিয়েছিলাম। দিয়ে এবার এটাকে ভালো মতন করে কষাবো। কিছুক্ষণ নাড়াচাড়া করে এর মধ্যে এবার আমি কড়াইশুঁটি দিয়ে দিয়েছি। কড়াইশুঁটি দিলে বেশ ভালো লাগে এই রান্নাটা, সেই জন্য কড়াইশুঁটি দিয়ে আবারও এটাকে ভালো করে কষাবো যতক্ষণ না একদম পুরো শুকনো শুকনো তেল ছাড়ছে ততক্ষণ। তো দেখো মশলাটা কিন্তু ভালো মতন করে কষানো হয়ে গেছে। এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে আর একটু ভালো করে কষাবো। তো আলুগুলো দিয়েও ভালো করে নাড়িয়ে নিয়েছি। আলুগুলো যেহেতু খুব ভালো মতন ভাজা হয়েছে, অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, তাই জন্য এবার এটার মধ্যে আমি জল ঢেলে দিয়েছি। জলের মধ্যে এবার সমস্ত কিছু সেদ্ধ হবে, মানে আলু সেদ্ধ হবে। তারপরে সামান্য একটু ধনেপাতা কুচিও দিয়ে দিয়েছি। দিয়ে এবার এটাকে ভালো করে ফুটাতে হবে। ফুটতে ফুটতে দেখো এটা অনেকটাই কমে গেছে ঝোলটা। এবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর একটু কমে গেলে এটার মধ্যে এবার বড়াগুলো সব একটা একটা করে দিয়ে দেবো, মানে কোফতাগুলো। তো এবার আমি এর মধ্যে কোফতাগুলো একটা একটা করে সব ঢেলে দিয়েছি। এবার কোফতা দিয়ে খানিকক্ষণ এটাকে ফুটিয়ে নিলে কিন্তু এই রান্নাটা পুরোপুরি ডান হয়ে যাবে, কারণ বেশি ফুটালে আবার ঝোল সমস্ত কোফতাগুলো টেনে নেবে, সেই জন্য। তো এবার একটু ফুটিয়ে নিয়ে তারপর আমি এটার মধ্যে একটু গরম মশলা গুঁড়ো দিয়েছি। এটা এর আগে আমি কাজু দিয়ে করেছিলাম, তখন আমি এইগুলো অ্যাড করিনি। আর এটা যেহেতু এমনি অন্যরকমভাবে করেছি, তাই এগুলো সব দিলাম। আর এই ধনেপাতাটাকে বলে বিলাতি ধনেপাতা, এটার গন্ধ সাংঘাতিক। তো এই বিলাতি ধনেপাতা আমার খুবই পছন্দ, আর আমার দেখতেও বেশ ভালো লাগে। এটার গন্ধটা সাংঘাতিক মারাত্মক। এটা দেওয়ার পর ফ্লেভারটা পুরো চেঞ্জ হয়ে গেছে। তারপর আমি দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো। এবার কিছুক্ষণ নাড়াচাড়া করে এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিলে এই রান্নাটা একদম হয়ে যাবে। তোমরা বাড়িতে এইভাবে চিকেনের কোফতা কারি বানাতে পারো। কাজু, কিশমিশ, টক দই, চালমগজ দিয়ে এক রকমের হয় খেতে, আর এইটা হয় আর এক রকমের। দুটোর স্বাদই আলাদা। তোমরা বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারো, খেতে কিন্তু খুবই ভালো লাগবে। এটা ভাত দিয়ে তো খুবই ভালো লাগবে, যে কোনো লুচি পরোটা দিয়েও খেতে ভালো লাগে। তাই তোমাদের রান্নাটা কেমন লাগলো দেখো। হর হর মহাদেব।